আপনারা যারা কানাডার স্টুডেন্ট ভিসার প্রিপারেশন নিচ্ছেন বা 2025-এ কানাডায় পড়াশোনার জন্য প্রস্তুতি নিচ্ছেন তাদের জন্য আজকে গুরুত্বপূর্ণ কিছু কৌশল শেয়ার করব যেভাবে আপনারা ইউনিভার্সিটি সিলেক্ট করলে আপনাদের ভিসা পাওয়ার চান্সেসটা অনেক বেড়ে যাবে। পাশাপাশি স্টুডেন্ট ভিসা নিয়ার ফিউচারে বাংলাদেশিদের জন্য আরও সহজ হচ্ছে কিভাবে বা কী কারণে সেটাও আলোচনা করব এই ভিডিওতে। চলুন শুরু করা যাক। তার আগে বলে নিচ্ছি যারা আমাদের চ্যানেলে নতুন বা আমাদের চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি প্লিজ হিট দ্য সাবস্ক্রাইব বাটন, আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। টিপস 360 পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আমি সিএম আমিনুল বাহার। আমাদের এই চ্যানেলে ইউএসএ, কানাডা, অস্ট্রেলিয়া, ইউকে সহ ইউরোপের বিভিন্ন দেশের স্টুডেন্ট ভিসা, ভিজিট ভিসা, ইমিগ্রেশন ভিসা এবং ওয়ার্ক পারমিট সংক্রান্ত বেশ কিছু আপডেটেড ইনফরমেশান আছে। আপনারা যারা যেই টপিক্সে ইন্টারেস্টেড দয়া করে ওই রিলেটেড সকল ভিডিওগুলো দেখবেন। এরপর ছোটোখাটো প্রশ্ন থাকলে ভিডিওর নিচে কমেন্টস করবেন। তারপরেও একান্ত কোনো ব্যক্তিগত পরামর্শ বা আমাদের কোনো সার্ভিস নিতে চাইলে ডিসক্রিপশানে থাকা হোয়াটসঅ্যাপ নাম্বারে অ্যাপয়েন্টমেন্ট বুক করে সরাসরি যোগাযোগ করতে পারেন। অ্যাট দ্য সেম টাইম আমাদেরকে ইমেল করতে পারেন এবং আমাদের ফেসবুক পেজটি ফলো করে সবসময় আমাদের সাথে যুক্ত থাকতে পারেন। এনিওয়ে চলে আসে মূল আলোচনায়। কানাডায় স্টুডেন্ট ভিসাটা কিভাবে নিশ্চিত করবেন বা কিভাবে ইউনিভার্সিটি সিলেক্ট করবেন এবং কিভাবে আপনার সাবজেক্টটা পারফেক্ট ম্যাচ করবেন সেইটা আলোচনার আগে একটু আপনাদেরকে জানাবো যে এখন কানাডার ভিসার রেশিওটা কীরকম থাকবে বা নিয়ার ফিউচারে কেন প্রচুর পরিমাণে স্টুডেন্ট ভিসা দিবে কানাডা। কারণ খুব রিসেন্টলি আপনারা জানেন যে জাতিসংঘের সাধারণ পরিষদের যেই বৈঠক ছিল আর এই বৈঠকে ডক্টর ইউনূস বাংলাদেশি ছাত্রদের ভিসা বাড়ানোর জন্য রিকোয়েস্ট করে জাস্টিন ট্রুডোর কাছে। তো আমরা আশা করছি নিয়ার ফিউচারে বাংলাদেশি ছাত্রদের ভিসার রেশিও অনেক বাড়বে এবং যে সকল প্রতিবন্ধকতা আছে স্টুডেন্টদের কানাডা যাওয়ার ব্যাপারে সেই সব প্রতিবন্ধকতা দূর করবে। কারণ জাস্টিন ট্রুডো ডক্টর ইউনূসকে অত্যন্ত সম্মান করে এবং তাদের সাথে অত্যন্ত ভালো একটা সম্পর্ক আছে। যেহেতু উনি নিজে স্টুডেন্টদের ব্যাপারে রিকোয়েস্ট করেছে ভিসা বাড়ানোর ক্ষেত্রে বা ভিসা জটিলতা কমানোর কারণে, সে কারণে অবশ্যই নিয়ার ফিউচারে বাংলাদেশিদের জন্য কানাডায় পড়াশোনা করা আরও সহজ হবে। তাই আপনাদের আবেদনের এখনই সময়, আপনারা এখনই প্রস্তুতি নিতে পারেন কানাডায় পড়াশোনা করার জন্য। তবে প্রস্তুতি নেওয়ার আগে অবশ্যই আপনাদের মাথায় রাখতে হবে যে এখন শুধু ডিএলআই লিস্টেড কোনো ইউনিভার্সিটিতে আপনারা এডমিশন নিলেই বা অ্যাকসেপ্টেন্সি আনলেই কিন্তু ভিসা পাওয়া যাবে না। তার সাথে সাথে কানাডার প্রভিন্সিয়াল এবং টেরিটোরিয়াল গভর্নমেন্টের ইন্টারন্যাশনাল স্টুডেন্ট হোস্ট করার অ্যাপ্রুভাল আছে কিনা এইটাও দেখে নিতে হবে। এই যে আপনারা দেখতে পাচ্ছেন, আপনাদেরকে সরাসরি canada.ca এর ওয়েবসাইটে নিয়ে আসলাম। এখানে আপনারা ইন্টারন্যাশনাল স্টুডেন্ট স্টাডি কানাডা দিলে এই যে স্টাডি কানাডা অ্যান্ড ইন্টারন্যাশনাল স্টুডেন্ট হিসেবে কানাডায় পড়াশোনা করার জন্য যেই পেজটা আছে এই পেজটাতে গিয়ে আপনি ফাইন্ড এ স্কুল ডেজিগনেটেড লার্নিং ইনস্টিটিউশন, এই পেজটাতে গিয়ে আপনারা ফাইন্ড এ স্কুল ডেজিগনেটেড লার্নিং ইনস্টিটিউশন এটাতে ক্লিক করলে এই পেজটা চলে আসবে। এই পেজটা চলে আসার পরে তারপর আপনারা কি করবেন, ডিএলআই লিস্টেড ইউনিভার্সিটিতে ক্লিক করলে এখানে আসবে যে ভিউ লিস্ট বাই প্রভিন্স অর টেরিটরি, অর্থাৎ আপনাদের দেখাবে যে আপনি কোন প্রভিন্সে বা কোন টেরিটরিতে পড়বেন। এই যে আপনারা দেখেন এখানে অ্যালবার্টা আছে, ব্রিটিশ কলাম্বিয়া আছে, ম্যানিটোবা আছে, নিউ ব্রান্সউইক আছে, নিউ ফাউন্ডল্যান্ড অ্যান্ড ল্যাব্রাডোর আছে, তারপর নর্থ ওয়েস্ট টেরিটরি আছে, নোভা স্কোশিয়া আছে। যে কোনোটাতে আপনি ক্লিক করার পরে লাইক আপনি নিউ ব্রান্সউইক ক্লিক করলেন, নিউ ব্রান্সউইক ক্লিক করলে এই যে লিস্ট ইউনিভার্সিটির লিস্টটা চলে আসলো। এভাবে পেজ 1, 2, 3 দেখে 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 আপনি কি করতে পারবেন, এই যে ইউনিভার্সিটির নাম, ডিএলআই নাম্বার, তারপর সিটি, ক্যাম্পাস কোথায় আছে, এগুলো সব কিছু দেখে আপনি সিলেক্ট করতে পারবেন যে এই টেরিটরির কোন ইউনিভার্সিটিতে আপনারা পড়বেন। তো আজকের ভিডিওটা দীর্ঘায়িত করছি না। আশা করি এই ভিডিও থেকে আপনারা কানাডায় পড়াশোনা করার জন্য কিভাবে ইউনিভার্সিটি সিলেক্ট করবেন বা কিভাবে আপনারা সাবজেক্ট সিলেক্ট করবেন এবং নিয়ার ফিউচারে কানাডার ভিসার রেশিও কেন ভালো হবে সে সম্পর্কে একদম ক্লিয়ার একটা ধারণা পেয়েছেন। তারপরেও আপনাদের যদি এই সংক্রান্ত কোনো রকম কোনো প্রশ্ন থাকে অবশ্যই আমাকে কমেন্টস করে জানাবেন। আর ভিডিওটি ভালো লাগলে বা তথ্যবহুল মনে হলে লাইক দিয়ে আপনার বন্ধুদের মাঝে শেয়ার করে দেবেন যাদের এই ইনফরমেশনগুলো অত্যন্ত প্রয়োজন। আবার দেখা হবে নতুন কোনো গুরুত্বপূর্ণ টপিকস নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমাদের চ্যানেলের সাথেই থাকবেন। আল্লাহ হাফেজ।